জিকির করা দরকার আছে। আমরা এইভাবে জিকির করার সময় পাই না। মসজিদে নামাজ পড়ি কিন্তু তাড়াহুড়া করে দৌড়িয়া চলে যাই, বাহির হইয়া যাই যার যার কাজ কামের মধ্যে, জিকিরের সময় পাই না। কিন্তু উচিত হইল নামাজ পড় বসে বসে একটু আল্লাহর জিকির করা, কালেমার জিকির করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা, ঠিক কিনা? কিন্তু আমরা সময় পাই না। এই জিকিরের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমি মাওলার নামের জিকির করে গো, আমি আল্লাহ এই জিকিরের বদৌলতে আমার বান্দা আমার বান্দির কলবটাকে, অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। কে পরিষ্কার করে দেন? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের কলবটা পরিষ্কার করেন। এই কলব কেন পরিষ্কার কথা বললেন আল্লাহ পাক? এই কলবের ভিতরে গুনার দাগ লাগিয়া এই কলবটা জং ধরে আছে, ঠিক কিনা? আর আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা রে, আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দরবার অপরাধ করিনি? সগীরা গুনাহ করি, কবিরা গুনাহ করি। এমনও মানুষ আছে গুনাহ করতে করতে এখন কবিরা গুনাহগুলি তার কাছে আর গুনাই মনে হয় না, শিরিক বেদাত গুনাহ করতে আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন, উম্মত রে, তোমাদের শরীরের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, আরবিতে কলব বলা হয়। এই নামটা হইল আলা ওয়াহিয়াল কালব। আর বাংলাতে বলে অন্তর, ইংরেজিতে বলে হার্ট, আর হিন্দিতে বলে দিল। ইংরেজিতে হার্ট বলে, ওই হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, ঠিক কিনা? হার্টের পাম্প যখন বন্ধ হইয়া যায়, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। ব্রেইনের যখন রক্ত সংরক্ষণ হয়ে যায় তখন ব্রেইন স্ট্রোক করে মানুষ, ঠিক কিনা? ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা গুনাহ করি। এই গুনার দাগগুলি ছুটাইতে হইব কি দিয়া? জিকির দ্বারা। বলেন সুবহানাল্লাহ। জিকির দ্বারা ছুটাইতে হইব। এই জন্য আমরা জিকির করতে রাজি না, সময়ও পাই না, সুযোগ পাই না। যদি খানকার মাহফিলে বসেন, ওয়াজের মাহফিলে বসেন, তাহলে জিকির করবেন উচ্চ আওয়াজে। আল্লাহ পাক এই জিকিরের বদৌলতে আপনার আমার এই মরা কলবটা, জং ধরা কলবটা আয়নার মতো পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা হে ঈমানদারগণ, আমি আল্লাহর নামে বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ। জিকির করলো আমার আল্লাহর নামে তোমরা বেশি করে জিকির করো। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি, তোমরা আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর স্মরণের মধ্যে নাই, নবীরে অনুসরণের মধ্যে নাই। নবীরে অনুকরণ করলে আমাদের ঈমান মজবুত হয়, ঠিক কিনা? আমাদের ঈমান গাঢ় হয়। ঈমানের পূর্ব শর্ত হইল নবীরে ভালোবাসা, মহব্বত করা। এই জন্য নবী বলেছেন, উম্মত রে, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। নবী বলেন, উম্মতেরা রে, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরা যদি ভালো হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তোমাদের সমস্ত শরীরটা শুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওই গোশতের টুকরা যদি বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তোমাদের হোল বডিটাই ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা, বন্ধুরা, বাবারা, জিকির করব আমরা কালেমার জিকির মাওলার নামে, ঠিক কিনা? আপনার আমার পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মুরব্বী বাজান যারা আছেন তারা জানবেন যে প্রত্যেকটা মাহফিলে আল্লাহর ওলি এভাবেই মুরিদিন মুহিব্বিনরে নসিহত করতেন যে, বাবারে, শান্তি মনে নামাজ আদায় করবা, আর নামাজের পর বসে বসে আল্লাহর নামের জিকির করবা, কালেমার জিকির করবা, কালেমার জিকির করবা, শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ। এই জিকির করলেই আপনার আমার কলব পরিষ্কার হইয়া যাইব। সুবহানাল্লাহ। একটু জিকির করতে রাজি আছেন ইনশাল্লাহ? আপনারা ঘুমাই গেছেন নাকি? আমি অল্প সময়
25-30 মিনিট আপনাদের একটু কষ্ট দিব, রাজি আছেন ইনশাল্লাহ? যে সমস্ত ভাইরা চলে গেছেন আমি শেষ আখেরি মুনাজাত দেব, মিলাদ ধরে আখেরি মুনাজাত দিব ইনশাল্লাহ। এরপরে তাবারুক বিতরণ হবে, আপনারা বাড়িতে চলে যাবেন। কারণ এই মাহফিলটা একটু অল্প সময় তো আপনারা কষ্ট করবেন। প্রতিদিন অনেক মানুষই আপনার রাত্রে 12টায় ঘুমায়, ঠিক কি না? 12টা 12:30 অনেক মানুষ ঘুমায়। আজকে না হয় একটু 1টা পর্যন্ত, না হয় আধা ঘন্টা 12:30 পর্যন্ত আপনার একটু কষ্ট করলেন। কারণ জান্নাতের বাগানে যত বসবেন ততই সগীরা গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যত বসবেন আল্লাহ পাকের ফেরেশতারা আপনারা আমাকে রহমতের অসংখ্য গণিত রহমতের জরি বর্ষাইবেন। এই জন্য আমরা আল্লাহর জিম্মাদারির ভিতর দিয়া নবীর বেহেশতের বাগানের মধ্যে আছি, ঠিক কিনা? এই জন্য বার্ষিক মাহফিলে আপনারা বসে একটু আল্লাহর জিকির করেন, কলবের ময়লা পরিষ্কার করেন। কারণ অনেক মানুষ আছে শুধু কলবের ময়লা পরিষ্কার নয়, আমাদের অনেক মানুষ আছে টেনশনে জর্জরিত আসেনি, অনেক মানুষ পেরেশানির মধ্যে আছে, অনেক মানুষ ঋণের জ্বালা যন্ত্রণায় আছে, অনেক মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রোগ আছে, আসেনি? অনেক মানুষের মধ্যে শরীরের বিভিন্ন রোগ আছে। আল্লাহ পাক এই সমস্ত কালেমার জিকিরের বদৌলতে আল্লাহ পাক আমাদের সকল পেরেশানি টেনশনগুলি সমস্ত রোগের শেফা হয়ে যায় জিকিরের বদৌলতে। সুবহানাল্লাহ। এই জন্য একটু মহব্বতে একটু আল্লাহরে ডাকবো, মন প্রাণ উজাড় করে আল্লাহ 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 আল্লাহ। একটু সামনে আসেন, সামনে আসেন যে ভাইরা, একটু সামনে আসেন। মাহফিলটা জায়গাটা একটু সুন্দর করেন, পূরণ করেন, একটু ভালো লাগে, দেখতে ভালো লাগে। এরপর তো সিন্নি বিতরণ হবে, আপনারা নামাজে সারিবদ্ধ বসবেন আর সিন্নি দেওয়া হবে মুনাজাতের মাধ্যমে। একটু সামনে আসেন। যারা সমস্ত ভাইরা বাড়িতে গেছেন, আপনার চায়ের দোকানে গেছেন, আপনারা কষ্ট করে চা পান করে আপনারা মাহফিলটা সৌন্দর্যের জন্য, আপনাদের তো মাহফিল, এই এলাকার মাহফিল, আর মেহমানটা দূরবর্তী মেহমানদের আপনার নবীর সুন্নত হলো তাদের ইজ্জত করা, সম্মান করা। তাদের সম্মান করলে আল্লাহ নবীর অনুসরণ করা হয়, আল্লাহ নবীর সুন্নত পালন করা হয়। আল্লাহ নবীর সুন্নত থেকে যদি আপনারা বঞ্চিত থাকেন, দূরবর্তী মুসাফিরের মেহমানদের যদি সম্মান না করেন, তাহলে সুন্নত আদায় হলো না, ঠিক কিনা? আর নবীর একটা সুন্নত যদি আপনি জিন্দা রাখিয়া খবরে যাইতে পারেন, আল্লাহ নবী বলেন উম্মত তোমার অন্তরে যদি আমি নবীর একটা সুন্নত আমি দেখে জারি রেখেছো, ওই উম্মতর আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেব না, জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। মহব্বতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায় কেহ, তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায় কেহ, তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। আমি যতই বলি আমার দনজন, এই সংসারে কেউ নয় আপন। আমি যতই বলি আমার দনজন, এই সংসারে কেউ নয় আপন। তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, গরনিদানের আপনা, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি সইনাছি কি তাদের দেখা,
তুমি বিনে আমার জীবন ফাঁকা আমি সই না শিখি তাদের দেখা তুমি বিনে আমার জীবন ফাঁকা তুমি খুশি না হইলে তুমি খুশি না হইলে আমার আল্লাহ খুশি হইব না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বেবে কয় বা গান বলি আমার নিদানের কালে গো বেবে কয়সা স্বপ্ন গুলি আমার নিদানের কালে গো রাই কহ নবী আপন করে রাই নবী আপন করে কর জোরে পারত না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 নবী ছাড়া আমাদের ভালোবাসার আর কেউ আসেনি আল্লাহ এবং রাসূল ছাড়া আমাদের এত মহব্বতকারী ভালোবাসাকারী আর পৃথিবীর বুকে নাই মা বাবা আমাদের ভালোবাসেন মহব্বত করেন ঠিক কিন্তু মা বাবার চাইতে নবী আরো দ্বিগুণ ভালোবাসেন ঠিক কিনা 63 বছর নবী উম্মতি উম্মতি করে এই পৃথিবীতে খেন্দেছেন উম্মতের জন্য এখনো রওজা মুবারকে নবী আমাদের জন্য উম্মতি উম্মতি করে খান্দেন ঠিক কিনা কিয়ামতের দিন নবী ইয়া রাব্বি মাকামে মাহমুদে সিজদায় পড়ে নবী উম্মতের জন্য উম্মতের নাজাতের জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তামাম হয়ে যাবে হাসরের মাঠে আল্লাহ পাক যখন আবার মানুষদেরকে উঠাইবেন সর্বপ্রথম এই আপনার আমার বিশ্ব নবী দুনু জাহানের নবী রাহমাতাল লিল আলামিন রে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি উঠে যান হাসরের ময়দান কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ নবী ডাইকা বলেন জিবরাইল রে আমার উম্মতরা আমার উম্মতদেরকে মনে হয় আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ছেড়ে দিবেন আর এই সময় তুমি জিবরাইল আমি নবীরে উঠাইলা আমার উম্মতের কি হবে আমার উম্মতের কোন দশা হবে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর নামের কসম করে বলতেছি গো নবীজি এখন পর্যন্ত আপনার উম্মত অন্যান্য নবীদের কোন উম্মতদেরকে
আল্লাহ পাক কবর থেকে উঠান নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনি নবীরে উঠাইবার জন্য আল্লাহ পাক আমারে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী হাসতে হাসতে খুশি হইয়া মাকামে মাহমুদে যাইয়া সেজদায় পড়ে রইবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও গো নবী আপনার মাথা মুবারক উঠান। আপনি আজকে কি জন্য কাঁদেন? কি হইছে আপনার? আপনার তো আজকে খান্দার দিন না গো নবীজি, আপনি এখনো কাঁদেন। আল্লাহর নবী বলবেন, মাওলা রে আমার উম্মতের আজকে কি হবে? আমার উম্মতের বুঝি জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন, নবী গো আপনাকে আজকে আমি সুপারিশ করবার মিশন দিলাম, আপনি সুপারিশ করবেন। আপনার যার যার খুশি মতো, আপনার ইচ্ছা মতো খুশি মতো আপনার গুনাহগার উম্মতরেও আপনি যার জন্য জাহান্নাম ওয়াজিব ওই উম্মতরে ধরে আপনি জান্নাতে নিয়ে যাইতে পারবেন। আপনি আমি আল্লাহ পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। নবী খুশি হইয়া এক দৌড়ে জাহান্নামের ভরে যাইবেন, আরেক দৌড় দিয়া হাউজে কাউসারের পারে যাইবেন, আরেক দৌড় দিয়া নবী ফুল সিরাতের ফুলের উপরে দাঁড়াইয়া যাইবেন। আমার উম্মতেরা 30,000 বছরের রাস্তা কিভাবে ফাড়ি দিবে? নবী এভাবে আমাদের জন্য কিয়ামতের দিন ফেরেশানি করবেন, ঠিক কি না? এই জন্য নবীরে আমরা নিজেদের জানের চাইতে মালের চাইতে আমরা নবীকে কি করতে হইব? বেশি ভালোবাসা হইতে হইব, নবীরে বেশি মহব্বত করতে হইব, ঠিক কি না? নবীরে বেশি মহব্বত না করলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। নবীরে যদি ভালো না বাসি আমরা কিয়ামতের দিন নবীর সুপারিশ আমাদের ওয়াজিব হবে না, ঠিক কি না? ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য ঈমানের পূর্বশর্ত হইল নবীরে ভালোবাসা, নবীরে মহব্বত করা। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা রে, তোমাদের জানের চাইতে, সম্পদের চাইতে, মালের চাইতে আমি নবীরে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীরে ভালোবাসতে হইব নিজেদের জান দিয়া, নবীরে ভালোবাসতে হইব নিজেদের প্রাণ দিয়া। এই জন্য নবী ইমানদারের জান, নবী ইমানদারের প্রাণ, নবী মুমিনের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। নবী আমরার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান, নবী আমরার ইমানদারের জাহান, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আমরার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান, নবী আমরার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান। আল্লাহ আল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল হাবশির ইমান তাজা, এই দুনিয়ায় পাইল সাজায়। বেলাল হাবশির ইমান তাজা, এই দুনিয়ায় পাইল সাজায়। পাথরেরই আঘাতে তার প্রমাণ, পাথরেরই আঘাতে তার প্রমাণ, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান, নবী আমরার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমরার ইমানদারের জান।